সম্পদ কেড়ে নিচ্ছে, আজকে আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে, আজকে মুসলিমদের সম্পদ আজকে দখলে চলে যাচ্ছে। হে মুসলমান, আজ শুধু আন্দোলন করে হবে না, যে ঈমান নিয়ে চেঞ্জ করেছে হাজার হাজার মানুষের মতো, হাজার হাজার মানুষকে সোনার মতো মানুষ বানিয়েছিল, যেই ঈমান নিয়ে হাজার হাজার মানুষকে সোনার মতো মানুষ করেছিল। হযরত উমরের মতো ঈমান লাগবে খালিদ বিন ওয়ালিদের মতো। কিন্তু আজ আমাদের ঈমান হয়েছে কচুর পাতার মতো। আমরা আল্লাহর জন্য সেভাবে সময় দিতে পারি
जन्नत अता मुसलमान तोरा रस नहीं ওরে মুসলমান তোরা হরস নাই মান আবজানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা সামান্য ছলনাময় আর ধোঁকা ছাড়া কিছুই নয় আপনাকে কি দিয়ে বুঝায় দুনিয়ার জীবনটা কতটা ছলনাময় একজন ব্যক্তি তার মাকে সুস্থ করার জন্য হাসপাতালে নিয়ে গেছে, যেই ব্যক্তি হাসপাতালে নিয়ে যাচ্ছিল সেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তার মা বিছানায় পড়ে ডুকরে ডুকরে মা চোখ দিয়ে পানি বের করছে আর কাঁদছে। এরই নাম হলো দুনিয়ার ধোঁকা। একজন ছোট থাকতে বড়কে ছেড়ে চলে যেতে হচ্ছে। ছোট বসে আছে, ছোট ভাই চলে যাচ্ছে, বড় ভাই, 4 ভাই 5 ভাই এখনো বসে আছে। এর নাম হলো ধোঁকা। আজকে এরকম হচ্ছে, একটা দৃশ্য এরকম দেখা গেছে যে হাই স্কুলের মাস্টার, 5 ভাই হাই স্কুলের মাস্টার, যেই সবচেয়ে ছোট সেই হঠাৎ করে মারা গেছে। 4 ভাই মিলে তাকে খাটলিতে করে নিয়ে আসছে। এরা বলেন সুবহানাল্লাহ, এটা হলো দুনিয়ার ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, মানুষ যখন মারা যায়, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মারা যায় তখন তোমরা সবাই যাও জানাজার নামাজে যাও। জানাজার নামাজে যদি তুমি শরীক হও 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দিতে পারো 1 কেরাত নেকি হবে। মাল কেরাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন 1 কেরাত কি? তখন তিনি বললেন 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়। কেন এত নেকি দেওয়া হলো? এই জন্য এত নেকি দেওয়া হলো, তুমি যাও একজন জীবিত মানুষ হঠাৎ করে মরে গেল, যিনি আপনাদের সাথে বসবাস করছিল, আমাদের সাথে বসবাস করছিল, আমাদের সাথে চলছিল, হঠাৎ করে তিনি মরে গেল। এই দৃশ্য দেখার পরে, এই দৃশ্য দেখার পরে যার বিবেকের তালা খুলবে না, পৃথিবীর ইউনিভার্সিটি তার বিবেকের তালা খুলতে পারে না, পারে না, পারে না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন উযকুরু যিকরা হাসিমিল লাযাত। ওরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, বেশি 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 করে তোমরা মরণকে স্মরণ করো। মরণকে যখন তুমি স্মরণ করবে, তুমি যদি ভাবো, বসে বসে ভাবো, আমার আব্বা গাড়ি বাড়ি সবই করেছে, আমার আব্বা গাড়ি করেছে, বাড়ি করেছে, 5 বিঘা জমির মালিক হয়েছে, আজকে সবাই কবরে শুয়ে আছে, কেউ তাদের খবর নেয় না, কেউ তাদেরকে জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো। বন্ধুরে, এইভাবে আপনাকে আমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন তুমি যদি মরণকে স্মরণ করতে পারো, মরণ তোমাকে প্রত্যেক গুনাহ থেকে মরণ তোমায় বাঁচিয়ে দেবে, তুমি দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে যাবে। দুনিয়ার ধোঁকা থেকে তুমি বেঁচে যাবে। তোমার সে বাপের লাঠি এখনো পড়ে আছে, তোমার সে বাবার পাঞ্জাবি এখনো পড়ে আছে। তুমি মরণকে স্মরণ করো। অনেক যুবক চলে গেছে, তাদের আশা ছিল আমি কাল থেকে আমি দাড়ি ছেড়ে দেব, কাল থেকে আমি ভালো মানুষের মতো মানুষ হয়ে যাব। তারা আজকে কবরে শুয়ে আছে। হঠাৎ করে তোমার মরণ এসে তোমার জীবনের বাতি তোমার মুছে দেবে। ওগো বন্ধু, ওগো আমার দিন দরদে ভাই, দিবানিশি মরণ বলে স্মরণ করা যায়। হাজার হাজার নবী ওলি দুনিয়াতে এলো, দুদিনের জীবন শেষে কবর মাঝে গেল। তোমার সময় হলো, চোখ খুলে দেখো না। ওগো বন্ধু, ওগো আমার দিন দরদে ভাই, দিবানিশি মরণ বলে স্মরণ করা যায়, দিবানিশি মরণ
আপন বলে স্মরণ করা চায়। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর কাছে এসে একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল, আমি কোন ব্যক্তিকে মনে করব সেই ব্যক্তি হলো সবচেয়ে চালাক? আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে চালাক, ওই ব্যক্তি হলো সবচেয়ে চালাক যে আখিরাতের চিন্তা করবে, বেশি বেশি করে আখিরাতের জন্য প্রস্তুতি নিবে, সেই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে চালাক। ভাই আমার, আমরা আজকে টাইলস বসাচ্ছি বাড়িতে, কত সুন্দর করে বাড়ি সাজিয়েছি। আপনার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, আপনাকে মাটির বিছানায় শুয়ে যেতে হবে। পৃথিবীর কোন মানুষ আপনার সঙ্গ দেবে না। মরণ যদি চলে আসে, ডাক্তারের কাজ করবে না। মরণ যখন চলে আসবে, আপনার কোনো সতর্কতা কাজে আসবে না। মরণ যখন চলে আসবে, ওষুধ আপনার কাজ হবে না। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যু আমি নির্দিষ্ট টাইমে রেখেছি। ফাইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেই নির্ধারিত সময় যদি চলে আসে, আপনি এক সেকেন্ডও টাইম পাবেন না। যে ঘর আমি বানিয়েছি, এই ঘর আমার নয়, এটা হলো খেলার ঘর। যে ঘর আমি বানিয়েছি, এই ঘর হলো খেলার ঘর। ভাই আমার, সত্যি আপনার সেই ঘর হলো খেলার ঘর। আপনার আসল ঘর হলো আপনার কবরের ঘর। যদি এই খেলার ঘরকে 60 বছরের জন্য এই ঘরকে যদি এত সাজাতে হয়, যেখানে আমাকে হাজার হাজার বছর কবরে থাকতে হবে, সেই ঘর আমি কিভাবে সাজাচ্ছি? যদি আমি সেই ঘর সাজাতে যদি আমি দেরি করি, সেই ঘর সাজাতে যদি আমি ব্যর্থ হই, আমি সত্যি আমি পাগল, সত্যি আমি ঠিকভাবে আমি জ্ঞানী মানুষ এখনো হতে পারিনি, এখনো আমি জ্ঞানী মানুষ হতে পারিনি। ভাই আমার, বন্ধু আমার, অনেক আরবি কবি বলেছেন, অনেক সুস্থ ব্যক্তি বিনা রোগে হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে। অনেক অসুস্থ ব্যক্তি অনেক দিন ধরে অসুস্থ থাকার পরও এখনো বেঁচে আছে। এই দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন। এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। মিছে এই জয় আর পরাজয়, মিছে এই জয় আর পরাজয়, মিছে এই নাটকের মঞ্চে, মিছে এই বাহাদুরি, মিছে এই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। তাই আর কবি বলেন, বাংলা কবি, বাংলাদেশের কবি বলেছেন, নদীর কোল ভাঙে ও কোল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা। নদীর কোল ভাঙে ও কোল গড়ে, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা। কার ভরসায় নদীর কুলে বদলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পরে যাবার ভেলা। এ তো বিধির খেলা, এ তো নদীর খেলা। সকাল বেলায় আমির ভাই ফকির সন্ধ্যা বেলা। বন্ধুরে আমার, এ ঘর আপনার খেলার ঘর। আপনার আসল ঘর হলো আপনার কবরের ঘর। যদি খেলার ঘর কি আমাকে এত সুন্দর করে সাজাতে হয়, তার জন্য আমাকে এত পরিশ্রম করতে হয়, তাহলে আমাকে কবরের ঘরের জন্য, যেখানে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে, সেই ঘরের জন্য আমাকে কিভাবে ভাবা দরকার। মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের পুঞ্জি করলি না রে মুমিন ভাই। মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? ভাই আমার,
আমার বন্ধু আমার, আলোচনা হলো কিছুক্ষণ, এরপরে প্রত্যেককে আমি আবেদন করব, তারপরে কিছুক্ষণ কালেকশন করে আমি আবার আলোচনা শুরু করব। আসুন ভাই আমার, বন্ধু আমার, বাপজানেরা আমার, প্রত্যেককে আমি আহ্বান করব, আপনারা সেই মাদ্রাসার জন্য যেখানে কোরআনের হাফেজ তৈরি হয়। এই মাদ্রাসা মসজিদ আছে বলে আজকে ইসলাম টিকে আছে। এই মাদ্রাসার আপনারাই সরকার, এই মাদ্রাসার ধারক বাহক হলেন আপনারা। অতএব প্রত্যেকেই এই মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করে, এই মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করে আসুন আমরা 1000 টাকা, 2000, 5000 যে যেমন পারি, আসুন আমরা সেই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করি। ভাই আমার, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, জামাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতি সাদাকাতিন জারিয়াতিন। মানুষ যখন মরে যায় তার কোনো আমল থাকে না, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, কোনো আর আমল করতে পারে না। আল্লাহর নবী বলেছেন, যদি সেই মানুষ সাদাকায়ে জারিয়ার মতো আমল করে যেতে পারে, সেই নেকি সব সময় পৌঁছতে থাকবে। সাদাকায়ে জারিয়া হলো সেই মাদ্রাসার দান, সাদাকায়ে জারিয়া সেই মসজিদের দান। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন, যেদিন কিয়ামতের দিন সূর্য থাকবে 1 মাইল উপরে, 1 মাইল উপরে সূর্য থাকবে, সেই সময় একটা দিন হবে 50,000 সমান দিন হবে। সেই দিনে যদি কেউ দান সাদাকার সার্টিফিকেট দেখাতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, কুল্লু ইমরিইন ফি জিল্লে সাদাকা, প্রত্যেকটা মানুষ সেই কিয়ামতের দিন দান সাদাকার ছায়ার তলে থাকবে। আসুন আমি সেই মাদ্রাসার জন্য আমি এরকম ব্যক্তিকে দেখতে চাই, যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, সেই মা নিজের জীবনকে জীবন মনে করেনি, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। সেই বাবা নিজের জীবনকে জীবন না মনে করে সন্তানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। সেই বাবা মা আজ কবরে চলে গেছে। আসুন এরকম আমি একজন বান্দা, এরকম বান্দাকে দেখতে চাই যে এসে বলবে, মাওলানা আমি আমার বাবার জন্য 10,000 টাকা দান করলাম, আমি আমার মায়ের জন্য 10,000 টাকা দান করলাম। অনেক বাজারে পাবেন, অনেক কিছু পাবেন, মায়ের মতো মা, বাবার মতো বাবা আর পৃথিবীতে খুঁজে পাবেন না। আসুন সেই বাবার জন্য, সেই মায়ের জন্য 10,000 টাকা এরকম আমি ব্যক্তিকে দেখতে চাই যে আমি মাওলানার হাতে 10,000 টাকা তুলে দিলাম। আমি বহু দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য খাস করে দোয়া করব। আসুন 10,000 টাকা, 5,000, 500 যে যা পারবেন সেই মাদ্রাসার জন্য আসুন প্রত্যেকে দান করে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে প্রতিটি মুহূর্তে বরকত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তুমি যদি শুকরিয়া আদায় করে যদি তুমি দান করো, তুমি যদি দান করো শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরো মালে তোমার বরকত দিয়ে দেব, আরো তোমার মালকে আমি বাড়িয়ে দেব। ভাই আমার, বাপ জানেরা আবার আপনার মনে হতে পারে, আপনার মনে লাগতে পারে যে আমি আজকে মাদ্রাসায় 5,000 টাকা দান করলাম, এই দান আমার কমে গেল, আমার সম্পদ থেকে 5,000 টাকা কমে গেল। না ভাই আমার, বন্ধু আমার, আপনার দান কমবে না। হতে পারে আপনার কোনো